আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্রিডিং গোট ফার্মে। হ্যাঁ, এখানে প্রতিদিন যে বাচ্চা উৎপাদন হয় তা অবাক করার মতো, এবং এখানে ফিমেল ছাগল 70-80 কিলোর নিচে তো নেই। এমনকি আপনি এখানে 100-120 কিলোর পর্যন্ত ছাগল দেখতে পাবেন। যত লং ইনভেস্ট হবে রোজগার তত বেশি। কোথায় জানেন ফার্মটা? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বারাসাতের কদম্বগাছিতে। আমার সঙ্গে রয়েছেন সেই ফার্মের মালিক। দাদা নমস্কার, কেমন আছেন? খুব ভালো দাদা। বছরে এখন বাচ্চা কত উৎপাদন হচ্ছে ফার্মে? মোটামুটি 400-450 বাচ্চা উৎপাদন হয় বছরে। 400-450? তাহলে ব্রিডিং ফিমেল কতগুলো আছে যেগুলো বাচ্চা দিচ্ছে এরকম? ব্রিডিং ফিমেল মোটামুটি 200-র উপরে আছে। 200-র উপরে। মেল কতগুলো আছে রেডি? মেল আছে 3টে। 3খানা। সেটা ব্রিডিং হচ্ছে। বাহ দাদা, আমি একটা জিনিস অবাক হচ্ছি, এই যে আপনি এক একটা ছাগলের 80-90 কিলো, মিনিমাম 60 কিলোর উপরে ওজন, এটা কিভাবে ধরে রেখেছেন? বেশিরভাগ ফার্মারে ছাগল নিয়ে গিয়ে বাসে মেন ব্যাপার দাদা, এদেরকে যদি কাঁচা খাবার দেওয়া হয়, কাঁচা ঘাস দেওয়া হয়, বিশেষ করে নেপিয়ার। আমি রাজস্থানে দেখেছি ওদের নেপিয়ার ওরা চাষ করে, ওরা মোষের জন্য করে, কিন্তু আমাদের বাংলায় কিন্তু সেটা ছাগলের জন্য খাওয়ায়। ওরা জীবনে কিন্তু ওই নেপিয়ার ঘাস ছাগলকে খাওয়ায় না। আচ্ছা। আমাদের ছাগলে বিচুলি খায়, ওরা বিচুলি জীবনে খাওয়াবে না। আচ্ছা আচ্ছা, ওদের ওখানে গম গাছও আছে, গম গাছও খায় না। ওরা খাওয়ায় ওই গম বিচুলি, ওগুলো গরু মহিষের জন্য ইউজ করে। আচ্ছা। আর গাওয়ারটা হচ্ছে খাসিদের জন্য ইউজ করে। আচ্ছা। এবং ভালো যাদের ফিমেল ফার্ম আছে তারা ইউজ করে। ওকে। তা আমাদেরকে আমি সেই সমস্ত জিনিসগুলো আনাই প্রত্যেক বছরে আনাই। এবছরে আমি 40 টন গাওয়ার নিয়েছি। আপনার ফার্মের জন্য? আমার ফার্মের জন্যও কিছু কিছু আমার থেকে যারা মাল দিচ্ছে তাদেরকে আমি দিচ্ছি। কেউ 50টার ফার্ম করেছে, কেউ 10টার করেছে, কেউ 20টার করেছে। তাদের এই চেহারা, তারা নতুন করেছে, তাদের সময় লাগবে। আচ্ছা, সময় লাগবে। এবছরে যে যারা খাসি নিয়েছে আমার থেকে, তাদেরকে তো আমার কিছু সাপ্লাই দিতে হবে। ঠিক। শুধু ছাগল বিক্রি করে গেলে হবে না। আমরা তো ট্রেডার না দাদা, আমরা ফার্মার। আমাদের চিন্তাধারা একটু আলাদা হয়। ওকে, বুঝে আসছে? আমাদের মধ্যে পাগলামি বেশি থাকে। আজকে আমার দর্শক জানতে চাই আপনি ফার্ম কিভাবে করছেন? যারাই ফার্ম করেছে সবারই বন্ধ হয়ে গেছে ব্রিডিং ফার্ম। একদম ওয়েস্ট বেঙ্গলের ব্রিডিং ফার্ম নেই বললেই চলে। আমার ছাড়া। কারণ হচ্ছে উল্টো পাল্টা ইনফরমেশন নেওয়া আর অপরকে উল্টো পাল্টা ইনফরমেশন দেওয়া। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। এই ছাগলটার ওজন কত? এর ওজন 55 কিলো টিলো হবে। এর বয়স কতদিন হয়েছে? 1.5 বছরের। 1.5 বছরে আপনি 55 কিলো ওজন করে ফেলেছেন? খাসি হলে তো 60-70 কিলো চলে যেত। আচ্ছা, তো মানে প্রত্যেক মাসে এভারেজ কত ওজন গেইন করে? খাসি হলে 5 কিলো 6 কিলো। আচ্ছা। আর ফিমেল হলে ওর থেকে হয়তো 500 গ্রাম ওয়েট গেইন কম থাকে। আচ্ছা, মানে 4 কিলো 4.5 কিলো এরকম হয়ে যায়। আপনি এই ছাগলগুলো বডি ওয়েট ধরে রাখার কি রহস্য, কি জিনিস খাওয়ান যে আপনি এই বাচ্চা দেওয়ার পরেও বডি ওয়েট মেনটেন থাকে, দুধ এত ভালো থাকে? দাদা আমি মেনলি ড্রাই খাবারের উপরে রাখি এদেরকে। আচ্ছা। যেরকম একটা গাওয়ার আছে, এটাকে গাওয়ার বলে? হ্যাঁ। এর 3টে জিনিসের কম্বিনেশন আছে, যেরকম গাওয়ার, হাড়িপাতি আর প্যালেট। আচ্ছা। কম্বিনেশন এই 3টের মধ্যে যদি ধরেন গাওয়ারের কোনো বিকল্প কিছু নেই আমাদের বাংলায়। হাড়িপাতির বিকল্প কাঁঠাল পাতা আছে, কিন্তু প্যালেটটার বিকল্প দানা খাবার আছে। আমাদের এখানে বাংলায় এই জিনিসটা নেই, এর কোনো বিকল্পও নেই। এই ধরনের গাওয়ার বা হাড়িপাত্তি বা আপনার প্যালেট ফিড এগুলো খাইয়ে লাভ কি হবে? দাদা প্যালেটটা ও একটা পরিমাণ মতো খেতে পারবে, বেশি খেতে পারবে না। হাড়িপাত্তি একটা পরিমাণ মতো খাবে, তার বেশি খাবে না। কিন্তু গাওয়ারটা পর্যাপ্ত পরিমাণে খায়। ওদেরকে পেট খাই আমার লাভ কি হবে? লাভ ওয়েট গেইন করবে। এটা তো ওয়েট গেইন হবে? ওয়েট গেইন হবে। আচ্ছা। এবার এর সঙ্গে কম্বিনেশন, শুধু গাওয়ারে ওয়েট গেইন করবে না, শুধু দানায় ওয়েট গেইন করবে না, শুধু হাড়িপাত্তিতে ওয়েট গেইন করবে না। আচ্ছা, 3টেকেই আপনাকে করতে হবে। আমি আপনার কাছে আগেও দেখেছি একটা সে বয়স্ক ছাগল, আমি সেই ছাগলটা একটু দেখবো তো, তার বডি ওয়েট আপনার এই খাবার খেয়ে ঠিক আছে নাকি বডি ভেঙে গেছে? আমার এটা সেই পুরনো ছাগল। ভিডিও দেখলেই বোঝা যাবে যে সেই পুরনো ছাগলটা। সেই আজ মোটামুটি 10 বছর বয়স, 10 বছর বয়সের। 10 বছর ওজন? আর 10 বছর বয়স, ওজন 95 কিলো কাছাকাছি ওজন আছে। বাবা। তার ওয়েট এর কোনো দাঁতটা দেখি। দাঁতও কিছু হয়নি দেখেন, সবকটা দাঁত উঠে গেছে তাই তো? সব দাঁত আছে, দাঁত নড়িও নি এখনো। বাবা, এই জিনিসটা আপনি কিভাবে মেনটেন করে রাখলেন? খাবার মেন হচ্ছে, আপনি যদি ভালো না খাবার খান, আপনিও তো অল্প বয়সে বুড়ো হয়ে যাবেন। ঠিক কথা। পুষ্টিটা সঠিক পেলে শরীর মেনটেন থাকবে। খাবারে প্রতিদিন কেমন খরচা আসে? প্রত্যেকদিন আমার মোটামুটি এদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে দিই। 40 টাকা খরচ আছে আমার। বছরে কত টাকা খরচা করেন? 1200 টাকা মাসে ধরেন। মাসে 1200 টাকা? 14 মাসে ধরেন 16,000 টাকা। 16,000 টাকা আপনি 14 মাসে? 14 মাসে বাচ্চা কতগুলো পাবে? 14 মাসে 3টে অ্যাভারেজে বাচ্চা পাবে। 3খানা অ্যাভারেজে? এক একটা বাচ্চার কি রকম দাম থাকবে?
মোটামুটি আর দেখেন বিক্রি কোয়ালিটির ওপরে বিক্রি হয়, কোনো বাচ্চা 30,000 টাকা হয়, কোনোটা 20,000 টাকায় হয়, কোনো বাচ্চা 15,000 টাকায় হয়। আচ্ছা, আপনার এখানে অ্যাভারেজ তাহলে 20,000 টাকা ধরা যেতেই পারে বাচ্চার দাম। 20,000 টাকা অ্যাভারেজ হতে তাহলে হবে। 20 60,000 টাকা আপনি 14 মাসে বাচ্চা বিক্রি করে পাবেন। একটা ফিমেল পুষলে বছরে আমার 20,000 টাকা খরচ, আর আমি ওখান থেকে 60,000 টাকা বিক্রি করতে পারবো। বিক্রি করতে পারবো। বাহ, তাহলে আমার লাভ প্রায় 40,000 টাকা 14 মাসে। হ্যাঁ, ফিমেলে অনেক দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, যেটা আচ্ছা। খাসিতে করতে হবে না। আচ্ছা, ফিমেলে আপনার অপেক্ষা করতে হলেও আমি তো বছরে একটা ভালো রোজগারও পাবো। তা রোজগার দেখেন, যত লং ইনভেস্ট হবে রোজগার তত বেশি। ফিমেল করলে লং টার্মের কথা ভেবে করতে হবে, করতে হবে অন্তত মিনিমাম 10-12 বছর। 10-12 বছর। আমার তো হয়ে গেল, আপনি আসছেন ঠিক, 5 বছর। ফিমেল ফার্ম করতে হলে, ব্রিডিং ফার্ম করতে হলে কোন ধরনের ছাগলটা কেনা প্রয়োজন, কি কোয়ালিটির বাচ্চা কেনা প্রয়োজন? সুন্দর লম্বা চওড়া থেকে বাচ্চা নেওয়া, রোগগ্রস্ত না, যেন মনে হয় যে মা দুধ খেয়েছে, পালোয়ান পানা। আচ্ছা, পালোয়ান বাচ্চা নিতে হবে। এই ব্রিডিং ফার্ম মানেই তো বাচ্চা দেখবো, তার মানে এখানকার একটুখানি আপনার ফার্মের বাচ্চার কোয়ালিটিগুলো একটু দেখান। দাদা, এ একটা বাচ্চা আছে, এর 6 মাস বয়স আছে। এটা 6 মাসের বাচ্চা? 5.5 থেকে 6 মাস বয়স। ওজন কত হয়েছে? এই কত 35 কিলো টিলো ওজন হয়। বাবা, এটা বারবাইটে এও 6 মাস আছে। এও 6 মাসের। ভেতরে চলেন দেখি, একটু ভেতরে ছাগলগুলো দেখি। এ হান্সটা 1 বছর বয়স আছে। 1 বছর। হ্যাঁ। এই যে সামনে রয়েছে এই বিটেল, এ বিটেলে 8 মাস বয়স। 8 মাসের বিটেল। এই সামনের কালোটা এ সব 8 মাসের। 8 মাসের। 8 মাসে ছোটগুলো 4 মাসের আছে। এই ভেতরগুলো 4 মাসের আছে। হুম। আপনার এখানে যে ছাগল আমি দেখছি এগুলো সব বাচ্চা সেকশন, তাই তো? সব আমার ঘরের বাচ্চা সব। আচ্ছা, এগুলোর অ্যাভারেজ ওজন সব 8 মাসের 1 বছরের মধ্যে আছে। 1 বছর, 1 বছর, 8 মাস, 6 মাস, 4 মাস। ওকে। আমার বাচ্চা থাকে না দাদা। একটুখানি দামের কথা জানবো, এই বাচ্চাগুলো কিরকম দাম? দাদা, বিটালের একটু দাম বেশি আছে। কেমন আছে? ও আমি অ্যাভারেজ দাম বলে দিন একটু। এখন বলবো না। আমরা গুজরি সিরোহি যেগুলো বিক্রি করছি ওগুলো 700, 750, কোয়ান্টিটিতে নিলে ওটা 680। হ্যাঁ, এক একটা এক এক রকম, যে যেমন ভাবে নেয় তেমন ভাবে তার দাম করা হয়। আচ্ছা, আর শিরোহি বিটেল? বিটালের দাম কোয়ালিটি হিসাবে হয়। আর শিরোহির? সিরোহি গুজরি ওটা মোটামুটি কেউ যদি 10 পিস নেয় তাহলে আমরা সেটা নিচ্ছি 680 টাকা। আচ্ছা, 25 কিলো বডি ওয়েটের উপরে। হ্যাঁ। আর নিচে এটা নিচে হলে 720 টাকা। ওকে। আর বারবারি? বারবারিও পিসে, এটা পিসে। পিসে। ওকে, তাহলে আপনার হানসা পিছে পিসে। দাদা, এটা কি আপনার কাছে বারবারি? এটা বারবারই আছে দাদা। এই বারবারি তো আমি কোথাও দেখিনি এরকম সাইজ। পাঞ্জাবে আপনি দেখেছেন? এত তো ভিডিও করতে জানেন না, পাঞ্জাবে এই যে এরকম এটা পিওর বারবারি। এরকম গোল, এরকম চেহারা, এই বারবারি কোথাও দেখিনি। এটা কি ব্রিডের জন্যই খালি? হ্যাঁ, এটা আমার ব্রিডিং পারপাসে। Breeding আর বাচ্চা purpose। হয়নি, প্রথমবার প্রেগনেন্ট আছে। আচ্ছা, মানে এটা কি এই বারবারির বেস্ট কোয়ালিটির জন্যই খালি এরকম, নাকি এর পেছনে মেইনটেনেন্সটাও মেইন? মেইনটেনেন্স আছে, কোয়ালিটিও আছে, দুটো আছে এর মধ্যে। আচ্ছা, একটা থাকলে হবে না। এই ছাগলগুলো কি পারপাস ফার্মাররা ফার্মিং করবে, বা আপনি এই ছাগলগুলো কাদের জন্য এনেছেন? দাদা, এগুলো হচ্ছে দেখেন, এগুলো কমার্শিয়াল লেভেলের মাল, ঠিক আছে? যেরকম বিটালের দাম অনেকটা বেশি এর তুলনায়, আর বাইরের মাল একটু ভয় থাকে, বুঝে এসছে? তা আমার এই সমস্ত বাচ্চাগুলো কোয়ারেন্টাইন হয়ে তারপর ওপরে এসছে। আর যেখান থেকেই কেউ বাচ্চা লিখ তাকে বলবো, ভাই আমি টাকা দিচ্ছি, দিয়ে দেবো, কিন্তু 15 দিন তোমার কাছে রেখে দেবে, তারপরে সে কাস্টমার তার থেকে মাল নেবে, সে আমার থেকে হোক বা XYZ যার কাছ থেকে হোক। কেন দাদা, এই জিনিসটা একটা শখের জিনিস আর বহুত বড় ইনভেস্টের জিনিস। কেউ যদি একবার পিছিয়ে যায় না, এই জিনিসটা আস্তে 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 তারা পিছিয়ে গেলে তাহলে নতুন করে ফার্মার তৈরি হবে না। যেরকম আমাদের ফিমেলে হয়েছে, ঠিক। ফিমেলে কিন্তু ফিমেল আর ফার্মকে করতে চাইছে না, কারণ হচ্ছে ধরেন ঠিকঠাক সাজেশন পাইনি যার থেকে মাল নিয়েছে। আমি তো ভিডিও সবার দেখি, বেশিরভাগ বুড়ি ছাগল দিচ্ছে, কম দাম নিচ্ছে। এবারে বেশিরভাগ কাস্টমার তো বোঝে না এই ছাগলটার বাচ্চা কেমন দেবে। যেরকম 1 বার 2 বার 3 বার পর্যন্ত ছাগল বাচ্চা ভালো কোয়ালিটি দেয়, কোয়ালিটি নেওয়া বাচ্চা দেয়, তারপরে বাচ্চা হবে, কোয়ান্টিটি বাড়বে, কিন্তু বাচ্চার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ছাগলগুলো মোটামুটি বছরে কিরকম ওজন গেইন হবে? এরা মোটামুটি 5 কিলো, 4.5 কিলো, 5 কিলো অ্যাভারেজ ওয়েট গেইন পার মাসে? পার মাসে। Okay. 3 মাস কোয়ার্টারলি হিসাব করতে। কোয়ার্টারলি অ্যাভারেজ 15 কিলো। 12 কিলো, 3 4 12 কিলো, 13 কিলো, 15 কিলো। 12 থেকে 15 কিলোর মধ্যে ওজন থাকবে। ওকে, বছরে এই ছাগলটার পেছনে খরচা আপনি যেরকম বলছিলেন
10 মাসে অ্যাভারেজ 10,000 টাকা এরকম খরচা 10,000 আছে। টাকা খরচ হবে। আর এগুলোর মোটামুটি অ্যাভারেজ ওজন কেমন আছে? এদের ওজন আছে মোটামুটি 18 থেকে 30 কিলোর ভিতরে। 18 থেকে 30 কিলো। অ্যাভারেজ দাম কিরকম আছে? ও 16,000, 17,000, 15,000 এর মধ্যে। এর মধ্যে। কি কি ভ্যারাইটির ছাগল এখানে আছে? অ্যাকচুয়ালি গুজরি আর সিরোহি বেশি আছে। গুজরিয়া সিরোহি বেশি আছে। হ্যাঁ ওকে, এগুলো কি সব আপনার এই কাস্টমারদের সেলিং করার জন্যই আপনি এনেছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এই পাশের গুলো কি আপনার ফার্মের ব্রিডিং ছাগল? ব্রিডিং ছাগল, এদের বাচ্চা হবে ওই জন্য এদের উপরে তুলে আচ্ছা, দিই। এরা সব বাচ্চা pregnant? হয়ে গেছে অনেকের। আচ্ছা, এরা বাচ্চা হয়েও গেছে, আবার কিছু বাচ্চা হবে। হ্যাঁ। ওকে, পেছনে দেখতে পাচ্ছিলাম আরো কিছু ভালো ভালো ছাগল রয়েছে, সেগুলো একটু আমাদের দেখান। আচ্ছা, এগুলো অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। এই যে ছাগলের বাচ্চা এখানে রয়েছে, এটা বিটেলের বাচ্চা হয়েছে না? কোনটা? এটা বিটেলের বাচ্চা। এটাও তো বিটেল? হ্যাঁ, এটাও বিটেল। ওকে, চলুন দাদা একটু পেছন দিকে যাই। এইগুলো কি দাদা এই কমার্শিয়াল পারপাস নিয়ে এসেছেন? হ্যাঁ। মানে কুরবানির জন্য রেডি করে বিক্রি করার জন্য? হ্যাঁ হ্যাঁ। ওকে, এগুলো যেগুলো বিক্রি হবে ব্যালেন্স থেকে যাবে মিদের সময়। সেগুলো আপনি ঈদের সময় রেডি করে বেঁচে যাবেন। ওকে, বাহ, এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি এখন স্টকে কত পিস আছে? আমার 650 পিস মানে স্টক আছে। 600, 650? ওকে, এই এক দেখতে পাচ্ছি রাজা ছাগলের, এটাকে বলা হয় বোর, যা সাইজ। দাদা এটার ওজন কেমন হয়েছে? ও মোটামুটি 90-95 কিলো তো হবেই। এটা 90-95 কিলো ওজনের। বয়স কতদিন? এর 2 বছর। 2 বছর। আর পাশে দেখতে পাচ্ছি হানসা। তা এটা বিটাল আছে, হোয়াইট বিটাল। এটা হোয়াইট বিটেল? হ্যাঁ। হানসার মতো লাগছে দেখতে অনেকটা। বাহ, এখানে বিটেলগুলোর ওজন কিরকম আছে? এর 80-85। 80-85। ওকে, এগুলো কি আপনার ফার্মের ব্রিডিং এর জন্য নাকি ব্রিডিং এর জন্য সেল করবেন? না, যদি নেয় তো নিতে পারে। সেটা দিতে পারেন। আচ্ছা, মোটামুটি এর প্রাইস কিরকম থাকবে? এর প্রাইসটা ফোন করবে বলবো। ফোন করলে বলবেন। ওকে, এই হচ্ছে আপনার কাছে বারবারি, কি কোয়ালিটি। এইভাবে ছাগল কিভাবে দাদা মেনটেন করেন? এই রহস্যটা বহু লোকে জানতে চাই। এর মেন রহস্যই কি? এই যে খাবার আপনার দাদা। যে খাবার খাবার দিতে হবে। ওকে, আর এগুলো কি দাদা? এটা হানসা আছে। এগুলো আছে হানসা। বিডারটা দেখুন। ওফ, কি দেখতে। এগুলো দাদা অ্যাভারেজ ওজন এবং বয়স কেমন আছে? এর 100 কেজি কাছাকাছি ওজন আছে হানসা। এর 100 কিলো ওজন। বিডার হ্যাঁ। আর হচ্ছে এর বয়স কিরকম? এর বয়স 3 বছর, 3.5 বছর বয়স। 3-3.5 বছর। আর এগুলো কি তার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। বা এই বাচ্চার ওজন কিরকম এসেছে? এর বাচ্চা ভালো, ওজন ভালো আছে দাদা। কত হয় বছরে অ্যাভারেজ ওজন? হানসার যেরকম বিটাল টিটাল ওয়েট গেইন করে, হানসা অত ওয়েট গেইন করে না, সেটা তো আমরা জানি। ওয়েট গেইন করতে সময় লাগে। মোটামুটি 30-35 কিলো হয়ে যায় বছরে। হ্যাঁ, ও তো হবে। ওকে, তাহলে ফার্মের নাম? আইবেক্স গোট ফার্ম। আইবিএস গোট ফার্ম। ঠিকানা? জেলা উত্তর 24 পরগনা, থানা বারাসাত, পোস্ট কদমগাছি, গ্রাম ইসলামপুর। ওকে, তো দাদা আপনার এই ছাগলগুলো যে খাবার খাওয়াচ্ছেন, হ্যাঁ। সেই খাবার যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায়, হ্যাঁ, এবং পেয়ে যাবে। আপনি বলছেন বছরে 10,000 টাকার একটা খাবারের একটা ধরুন একটা ছাগল, দুটো ছাগলও কিনলো, তার সঙ্গে 10,000 করে খাবারও কিনলো, দাদা, তো সেই ব্যাপারটা কি আপনার কাছ থেকে পেতে পারে? দুটো ছাগলের আমি বলে দেবো, কিন্তু যারা 10টা পড়বে, 10টা 20টা করবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। তারা আপনাকে আপনার সাথে help পাবে। ক্যারি খরচার ব্যাপার আছে, ঠিক। বুঝেছে? দুটোর ক্যারি খরচা অনেক বেড়ে যাবে। তার মানে যারা 10 পিস নিয়ে একটা ফার্ম শুরু করতে চাইছে, তারা আপনার সঙ্গে যদি যোগাযোগ করে, আপনি তাদেরকে পূর্ণ সহায়তা করবেন। বা ধরেন তারা 10টা ফার্ম আছে একটা এরিয়ায়, তারা একসঙ্গে যদি আমার থেকে মালটা নেয়, আমার দ্বিতীয় সুবিধা হবে, তাদের ক্যারি খরচাটা খুবই কম হবে। ওকে দাদা, খাবারটাও একটু দেখে নিই, খাবারের স্টকটা আপনার কাছ থেকে। এটা হচ্ছে গাওয়ার। বাহ, তাহলে এটা দিনে মোটামুটি একটা ছাগলকে কতটা পরিমাণ খাওয়াতে হয়? 1%, 1.2% দিতে পারে। একটা ছাগলের 40 থেকে 50 কিলো ওজন হয়, তাহলে দিনে 50 কত কিলো টাকা? হবে মোটামুটি 600 গ্রাম। 600 গ্রাম এটা খেয়ে নেবে। হ্যাঁ। তো তাতেই ওর পুষ্টিগুণ মেনটেন থাকবে, পেট ভরা থাকবে, এবং তার বডি ওয়েট মেনটেন থাকবে। শুধু এইটা দিলে হবে না, সঙ্গে দানা থাকবে, এবং গ্রিন কোনো পাতা, ধরেন কাঁঠালপালা হতে পারে, হাড়িপাত্তি হতে পারে, এগুলো দিতে হবে। ওকে, তো এই খাবারের ব্যাপারে যদি পরামর্শ চাই, খাবার যদি নিতে চাই, সেটা কি আপনার কাছ থেকে পাবে? আমার কাছে পেয়ে যাবে। ছাগল পাবে, ছাগলও পেয়ে যাবে, বাচ্চা পাবে, বাচ্চাও পাবে, পরামর্শ পাবে, পরামর্শ তো মেন পাবে। ফার্মে এসে দেখতে পাবে, লিগ আর না লিগ পরামর্শটা খুব ভালো পাবে। ফার্মে এসে দেখতে পাবে একদম 100%। তো আমরা যে ভিডিও স্ক্রিনের উপর নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে। আপনারাও যারা মনে করেন এই ফার্মে আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন,
এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর কোন জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।